এই বিদেশের মাটিতে ভাই আপনি যখন দেশ ছেড়ে, দেশের আপনজন ছেড়ে, দেশের মা মাটি ছেড়ে এই বিদেশের মাটিতে পাড়ি জমাইছেন, তখন এই বিদেশের একমাত্র সঙ্গী, একমাত্র অবলম্বন, একমাত্র সম্পদ হচ্ছে আপনার ভাই সুস্বাস্থ্য। এই বিদেশের মাটিতে আপনার নিজের স্বপ্ন, আপনার পরিবারের স্বপ্ন, আপনার ভবিষ্যৎকে ভালো করতে হলে সবচেয়ে বড় দরকার হচ্ছে আপনার স্বাস্থ্যকে ঠিক রাখা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে লাখ লাখ প্রবাসী আছে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, তারপর নিজের স্বাস্থ্য সচেতন থাকে না, নিজের স্বাস্থ্যের প্রতি কোনো খেয়াল থাকে না। বছরের পর বছর কাজ করতেছে, অনিয়মিত ঘুম, আজকে রাত 2টায় ঘুমাচ্ছে তো কালকে আবার ভোর 4টে, আবার পরের দিন রাত 10টা, এরকম ঘুমের অনিয়ম তো থাকেই। তারপর জীবনযাত্রা, খাবার দাবার সব ক্ষেত্রে অনিয়ম। এই সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যদি আপনি অতিরিক্ত ঠান্ডা বা পানি যদি সঠিক না খাইতে পারেন, তাহলে কিন্তু অনেক বড় বড় রোগ হয়। অনেকেই জানেন যে কিডনি অচল হয়ে যায়। অনেক প্রবাসী আছে যে এই প্রবাস থেকে 2টো কিডনি নষ্ট হয়ে দেশে চলে গেছে। এরকম শত শত প্রবাসী আছে, হাজার হাজার প্রবাসী আছে। তাই ভাই, প্রবাসে যদি আপনার ভালো কিছু করতে চান বা লং টাইম যদি আপনার সংগ্রাম করতে হয় প্রবাসের মাটিতে, তাহলে আপনার কাছে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা খুব গুরুত্বপূর্ণ ভাই। আপনি একদিন অনিয়মিত ভাবে ঘুমাইলেন, একদিন আপনার ঘুম কম হলো, একদিন আপনার খাবার খারাপ হলো, একদিন আপনি পানি ঠিক মতো খাইতে পারলেন না, এইভাবে যখন একদিনের 1 মাস 1 বছর যাবে, দেখবেন যে আস্তে আস্তে আপনার বড় কোনো রোগ হয়তো হয়েছে। আর প্রবাসে যদি অসুস্থ হয় কেউ, তাহলে তার যে কতটুকু জ্বালা, সেটা সেই প্রবাসী ছাড়া আর আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ বোঝার মতো নয়। আপনার পরিবার বলেন, আপনার ওই রুমমেট বলেন, আর আপনার যেই বলেন, ওই যে অসুস্থতা, ওই অসুস্থতার কষ্ট শুধু আপনারই ভোগ করতে হবে। ওই অসুস্থতা নিয়েই আপনার সবকিছু করা লাগবে। ট্রিটমেন্ট ওই প্রবাসে এত সহজে পাওয়া যায় না। আকাশচুম্বী খরচ, তারপর আকামা টাকামা না থাকলে চিকিৎসা হয় না। আর এই রোগ যদি আস্তে আস্তে বড় হয়, তাহলে তো মরণীয় অবদানিত হয়ে পড়ে। তাই ভাই, বিদেশে আমরা যারা আছি বা যারা আসবো, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা টাকা পয়সা ইনকামের চেয়েও সবচেয়ে বড় গুরুত্ব দেবেন আপনার স্বাস্থ্যের দিকে। আপনার স্বাস্থ্য কোনভাবে ভালো থাকে, কোনভাবে আপনি প্রপার 6-7 ঘন্টা ঘুমাতে পারেন, কোনভাবে ভালো খাবার খাইতে পারেন, পানি সঠিক মানে ভালো পানিটা খাইতে পারেন। সৌদি আরবে তো অনেক বাইরের পানি থাকে, মানে সাপ্লাইয়ের পানি। এইসব পানি পরিহার করে 2-5 টাকা বেশি গেলেও ভালো যে পানি বোতলে পাওয়া যায় কিনতে, এই পানিগুলো সবাই খাওয়ার চেষ্টা করবে। দ্বিতীয়ত, সবাই ঠিকঠাক মতো ঘুমানোর চেষ্টা করবেন। অন্তত পক্ষে আপনার ডিউটি যখনই শেষ হোক, আপনি প্রতিদিন একটা টাইম টু টাইম ঘুমাবেন। যদি আপনার ডিউটি, রান্না করা কাজ বাজ শেষে যদি আপনার রাত 10টা বাজে, আপনি যদি চিন্তা করেন যে আমি রাত 11টায় ঘুমাবো বা 12টায় ঘুমাবো, ওই 12টাই ঘুমান ভাই প্রত্যেকদিন। আপনি একদিন 2টো, একদিন 3টে, একদিন 12টায়, এইভাবে ঘুমাইলে দীর্ঘমেয়াদে আপনার শরীরের পর কিন্তু একটা প্রভাব পড়বে। আর এটা থেকে আস্তে আস্তে কিন্তু বড় রোগের সৃষ্টি হয়। সেম পানির ক্ষেত্রে, আপনি যদি সঠিক পানিটা না খেয়ে বাইরে দিয়ে পানি খান বা ঠান্ডা ফান্ডা, এই 7 আপ, কোল্ড ড্রিঙ্কস, এই সেই খাই বেড়ান, তাহলে একটা সময় আস্তে আস্তে দেখবেন যে আপনার শরীর আর সায় দেবে না। আস্তে আস্তে আপনার বড় রোগ হয়েই পড়বে, আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। আস্তে আস্তে আপনি হয়তো প্রথম টের পাবেন না যে একদিন খেলে কি হবে, দেখবেন ওই একদিনের 1 মাস 1 বছর হয়ে যাবে, আস্তে আস্তে আপনার শরীর শেষ হয়ে যাবে। তাই ভাই, প্রবাসে যদি আপনি আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ সবকিছু সুনিশ্চিত রাখতে চান, নিশ্চিত রাখতে চান, তাহলে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহর উপর ভরসা, তারপর হচ্ছে আপনার স্বাস্থ্য সচেতনতা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিশেষ করে যারা এই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত দেশ, বালু ঝড়, আবার অতিরিক্ত ঠান্ডাও আছে সৌদি আরব সহ সব দেশে, এই সব দেশে যারা আসতেছেন বা আইছেন নতুন বা আছেন, সবার কাছে অনুরোধ থাকবে ভাই, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের প্রতি যত্নশীল হবেন। এই প্রবাসের মাটিতে আপনার স্বাস্থ্যই সব।